আজ আমি বড়ি দিয়ে বাটা মাছের ঝাল তৈরি করছি। তো কি করে এটা রান্না করলাম সেটাই আজ আপনাদের সামনে পরিবেশন করব, দেখতে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। শুভ সকাল বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আর একটি রান্নাতে আপনাদের স্বাগত। এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, আজ কি রান্না করছি সেটাই দেখাচ্ছি। আজ আমি বাটা মাছের ঝোল রান্না করছি। আজ দেখুন বাটা মাছ নিয়ে এসছে, আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। অনেকগুলো বাটা মাছ আর আস্তে আস্তে তো একটু বেশি তেল লাগবে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি একটা না মানে দুটো তিনটে করে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আর মাছ আমি একটু কড়া ভাজি, আগেই বলেছি কড়া ভাজি। আর যখন মাছটা দিচ্ছি তখন গ্যাস কিন্তু কমানো আছে, মাছ দেওয়া হয়ে যাবে তারপরে গ্যাস বাড়িয়ে দেবো। তিনটে করে হবে আর কি। মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এই যে আমি উল্টে দিয়েছি, আর এক পাশও ভাজা হয়ে গেছে। সবটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সবটা দেখাচ্ছি না। মাছগুলো ভেজে নিয়ে আই এম ব্যাক। মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখুন মাছ আমি আগেই বলেছি একটু কড়া করে ভাজা করি, তারপরে ফুটিয়ে নিই ঝোলের মধ্যে। বাকি আছে সে দুটো যে ভেজে নিচ্ছি। সব যদি দেখানো যেত খুব ভালো হতো, গল্প করতাম আপনাদের সঙ্গে আর পুরো রান্নাটা দেখাতাম। তো অত ধৈর্য তো কারো নেই, তাই না? এইটাই ছোটো ভিডিও সবাই দেখে না। আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে গাছের লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বড়ি। এই হচ্ছে আজকের মানে মাছের রান্নার সরঞ্জাম। ভাজা হয়ে গেছে, এবার বড়ি কটা ভেজে নিচ্ছি। আজ হালকা করে দিয়েছি, মাছ ভাজার পর তেল বিশাল গরম আছে, হালকা আছে, বড়িটা ভেজে নেব হালকা হালকা করে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, এই মাছের পাত্রের এক পাশেই রেখে দেব। এবার দিয়ে দেবো ফোড়ন। একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে, আর কালো জিরে দিচ্ছি। আমি কালো জিরে দিলাম, আপনারা সাদা জিরেও দিতে পারেন, কালো জিরেও দিতে পারেন। ফোড়নটা ভাজা হবে, সুন্দর গন্ধ হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছের ঝাল করছি তাই পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এই যে বাইরে থেকে ভাত করে নিয়ে এসেছি, এই যে ভাত, দারুণ ভাত হয় কাঠের উনুনে, সাদা ধপধপ করে একদম, যা ঘরে হয় না। এগুলো দেখুন আমার এক নরম হয়ে গেছে নুন দেওয়াতে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিলাম কেন বলুন তো, কারণ এই যে গুঁড়ো মশলাটা এটা এবার দিয়ে দেবো, না তো পুড়ে যেতে পারে। হাতে মশা বসেছিল, একটু পুড়িয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। জলটা শুকালে আই এম ব্যাক। শুকিয়ে গেছিল, আবার একটু জল দিয়েছি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য, একদম মিহি হয়ে যাবে। ঢেকে দিলাম, পেঁয়াজগুলো একদম গলে যাবে। এবার ধনে পাতা এনেছে কচি, একদম কচি কচি, এর মধ্যে ঘাস ঠাস অনেক কিছু আছে। এবার আমি গোড়াগুলো ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নেব। ঢাকা তুলে দিলাম। দেখুন পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে পুরো, বুঝেছেন? একদম আটা গোটা গোটা ছিল না, একদম মনে হচ্ছে এখন পুরো বেটে পেঁয়াজ দিয়েছি। দেখুন আর কালারও কত সুন্দর এসছে। এবার আমি ঝাল তো বেশি জল দেবো না, অল্প করে জল দেব, কারণ মাছগুলো তো ডুববে, সে অনুযায়ী দেব। মাছগুলো ডুববে, মাছগুলো ফুটবে। এই যে জল দিয়ে দিয়েছি, সব নুন হলুদ সব মশলা দেওয়া রেডি।
আর হচ্ছে আমি গাছের যে লঙ্কা, সেই 2-3টে লঙ্কা দিলাম, একদম ঝাল নেই। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, মাছগুলো তো ঝোলের মধ্যে দিয়ে সিদ্ধ করব, তার জন্য মাছ দিয়ে দিচ্ছি। আর ঢাকবো না, এইভাবেই ফুটিয়ে তুলব। আর বড়িগুলো আরেকটু বাদে দেবো না, এখনই দিয়ে দিই বলে মাছের সঙ্গে বড়িগুলোও ফুটে যায়। শুকনো লঙ্কা এনেছে, আমি একটু রোদে দিয়ে নিচ্ছি, তারপর একটু কড়কড়া হবে, ঠান্ডা হলে কৌটোয় ভরে নেব। ধনেপাতা নিয়ে রোদে বসে পড়েছি, পাও গরম হবে, গা গরম হবে, ধনেপাতা বাছা হয়ে যাবে। মাছের ঝোল আমার রেডি। দেখুন কি দুর্দান্ত কালার এসছে, বড়িগুলো ভাসছে, মাছগুলো নরম হয়ে গেছে, তো একদম আগে তুলে নিয়েছি। এই দেখুন মাছগুলো তুলে নিয়েছি, এবার ঝোলটা ঢেলে নেব। নাহলে মাছ দিয়ে ঝোল দিয়ে ঢালতে গেলে না, মাছগুলো সব ভেঙে যাবে। যে ঢেলে নিলাম। কি দুর্দান্ত কালার এসেছে, মানে খালি চোখে আপনারা কেমন ভিডিওতে দেখছেন বুঝতে পারছি না, খালি চোখে দারুণ লাগছে। তো আমার বাটা মাছের ঝোল রেডি, দুপুরবেলা খেতে যতক্ষণ দেরি। বাটা মাছের ঝাল রেডি। দেখুন বড়ি দিয়ে এত সুন্দর কালার এসেছে, ভাবতেও পারিনি। অসাধারণ হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তো কেমন হলো, শীতকালে প্রথম বাটা মাছের ঝাল রান্না করলাম, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা।